বন্ধুরা, সবার প্রথমে আপনারা এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এই ফটো হচ্ছে এডিট করার পর। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডে কীভাবে এই ধরনের কালার অ্যাপ্লাই করবেন এবং তার সাথে আপনারা চুলে কীভাবে এই ধরনের অয়েল পেন্টিং অ্যাপ্লাই করবেন এবং তার সাথে আমি আপনাদেরকে শেখাবো আপনারা ফেসটি খুব সহজে কেমনভাবে এই ধরনের স্মুথ করবেন। তো সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি আপনারাও এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান তো আপনারা কি করবেন, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনার যে ফটোটি থাকবে না, সেই ফটোটি আপনাদেরকে কি করতে হবে, স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর আমরা কি করব, ফেসটাকে ফর্সা করব। ওর জন্য নিচে টুলস অপশন দেখতে পারবে, নিচে এই নিচে টুলস অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কি করতে হবে, এই টোন ইমেজ এখানে একটা ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে, সবার প্রথমে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে। এটা বাড়িয়ে আমরা কি করবো, ফটোর আশেপাশে রেখে দেবো। দেন স্যাচুরেশনে চলে আসবো, স্যাচুরেশনটা মাইনাস করবো, এটা মাইনাস করে -20। তারপর অ্যাম্বিয়েন্সে চলে আসবো বন্ধুরা, অ্যাম্বিয়েন্সটাকে ইনক্রিজ করবো, এটা ইনক্রিজ করে 45 এর আশেপাশে। দেন আপনাদের কি করতে, হাইলাইটটা ইনক্রিজ করে দিতে হবে, এটা ইনক্রিজ করে আমরা কি করবো 40 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করব এবং কি করব, ওপরে এডিট স্টক এই অপশনটা এবার ক্লিক করে দিতে হবে। তারপর কি করতে হবে, ভিউতে ক্লিক করতে হবে, টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। এরপর কি করতে হবে, ফটোটা কিছু জুম করতে হবে এবং কি করতে হবে, স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ড্র করার সাথে সাথে কতটা স্কিনটি ফর্সা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে আপনাদের কি করতে হবে, এই স্কিন যেটা আছে এটি ফর্সা করে নিতে হবে। তো আমি কি করছি, তাড়াতাড়ি এইভাবে স্কিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। তো স্কিনটি তো ফর্সা হয়ে গেল। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে, আবার ব্যাকে চলে আসতে হবে। এবার কি করব, টুলসে ক্লিক করে এই সিলেক্টিভ এই অপশনে একটা ক্লিক করব বন্ধুরা। তারপর কি করতে হবে, এইভাবে স্কিনের উপর এবার নিয়ে আসতে হবে এবং এই রেড কালারটি ছোটো করে নিতে হবে। এটাতে কী হবে, এটা একটু একদম প্রপারভাবে স্কিনটি আরও ফর্সা হয়ে যাবে। ওর জন্য কী করবো, ব্রাইটনেসটা ইনক্রিজ করবো। এটা আবার কী করবো, স্যাচুরেশন চলে আসবো, এটা মাইনাস করবো। আবারও প্লাস অপশনে ক্লিক করবো। তো যেখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে সেখানে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে ইফেক্টটি। তো ব্রাইটনেসটা ইনক্রিজ করতে হবে এবং স্যাচুরেশনটা মাইনাস করতে হবে। আবার প্লাসে ক্লিক করে এইভাবে করে নিতে হবে, ঠিক আছে। তো আমি করে নিচ্ছি, তো হয়ে গেছে। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এবার কী করতে হবে, টোটাল একটু লাল করতে হবে, টুলসে ক্লিক করে ব্রাশে ক্লিক করবো এবং লাস্টে যে যাচ্ছে স্যাচুরেশন এই অপশনটা ক্লিক করবো। দেন ফটো হিসেবে জুম করবো এবং ঠোঁটের উপর কিছুটা এইভাবে ড্র করে নেবো। আমরা দেখতে পাচ্ছি ঠোঁটটা কত সুন্দরভাবে লাল হচ্ছে। তো আপনাদের সেম প্রসেস ফলো করে ঠোঁটটা একটু লাল করে নিতে হবে, ঠিক আছে। তো হয়ে গেছে। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। তো এইবার কি করতে হবে, ফেসটা একটু স্মুথ করতে হবে। ওর জন্য কি করতে হবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ করে নিতে হবে এবং এই ফটোটি কি করতে হবে, অটোডিস্ক অ্যাপে ইম্পোর্ট করতে হবে। তো আমি ফটোটি অটোডিস্ক অ্যাপে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার আমরা কি করব, ফেসটা একটু স্মুথ করব। তো ওর জন্য আপনাদেরকে কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো পেন্সিল দেখতে পারবেন। তো আপনাদের কি করতে হবে, এই স্মুথ, ঠিক আছে, এই টপিকটায় চলে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্মুথ বলে লেখা আছে। তো আপনাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিই বন্ধুরা, ঠিক আছে। তো আপনাদের এই জায়গায় চলে আসতে হবে এবং কি করতে হবে, আপনাদের এই ব্রাশটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন ব্রাশটা সিলেক্ট করেছি। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে এই ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা কী করবো, এটা সেটিংটা দেখে নেবো ভালোভাবে। তো এই অপশানে একটা ক্লিক করবেন, ওপরে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা আছে, ঠিক আছে। তো আপনাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। তো আপনাদেরকে সেম সেটিং অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো ফ্লো যেটা আছে আপনাদের কী করতে হবে, 2 রেখে দিতে হবে এবং স্ট্রেন যেটা আছে 2 রেখে দিতে হবে এবং সাইজটা কী করতে হবে, 9-10 এর আশেপাশে রেখে দিতে পারেন, ঠিক আছে। তারপর আমাদের কী করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর ফটোটা কিছুভাবে জুম করতে হবে এবং কী করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে রাউন্ড ঘুমিয়ে আমাদের কী করতে হবে, ড্র করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি স্কিনটি কত সুন্দরভাবে স্মুথ হচ্ছে। তো আপনাদেরকে কী করতে হবে, একটু টাইম দিয়ে স্কিনটা একটু স্মুথ করে নিতে হবে। তো আমি কী করবো, তাড়াতাড়ি এইভাবে স্মুথ করে নেবো বন্ধুরা। তো আমি তাড়াতাড়ি এইভাবে স্মুথ করে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভয়েসটা কত সুন্দরভাবে স্মুথ করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, যে কালারটি আছে ওটি অ্যাপ্লাই করতে হবে। ওর জন্য এটা কী করবো, থিয়েটারে ক্লিক করে একটু সেভ করে নেবো। তো সেভ করার পরে এবার আমাদের কী করতে হবে, এই ফটোটি লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো বন্ধুরা, আমি লাইটরুম অ্যাপের ভিতরে তো ইম্পোর্ট করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, আমার ডিসক্রিপশনে চলে যেতে হবে। ওখানে আপনাদের একটা প্রিসেট ফাইলের লিঙ্ক দেখতে পারবেন। তো আপনাদের কী করতে হবে, ওখানে ক্লিক করে প্রিসেট ফাইলে ডাউনলোড করে নিতে হবে, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন। তো আমি একটা নিউ টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি,
ওখানে আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো এবার কি করব, ওই যে প্রিসেটটি আছে ওটা ওপেন করে নেবো এবং লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে কী করবো, এই ওপরে থ্রি ডটে ক্লিক করে কপি সেটিং করে নেবো, তারপরে উপরে রাইট অপশানে একটা ক্লিক করব। এবার কি করব, আপনার ফটো চলে আসতে হবে এবং থ্রি ডটে ক্লিক করে পেজ সেটিং করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র এক ক্লিকে কালারটি আছে ওটা অ্যাপ্লাই হয়ে গেল। এবারে কি করতে হবে, এডিট অপশানে ক্লিক করতে হবে, ইফেক্টে চলে আসতে হবে, ভিগনেটে চলে আসতে হবে। যদি ভিগনেট দিতে চান তাহলে ভিগনেট দিতে পারেন, এইভাবে মাইনাস করে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আপনাদের আরেকটা জিনিস দেখে দিই, কালারে চলে আসতে হবে, মিক্সে চলে আসতে হবে, অরেঞ্জ চলে আসতে হবে। তো এই অরেঞ্জের কালারটি আছে ওটা ফেসের জন্য, ঠিক আছে। তো এটা স্যাচুরেশনটা মাইনাস করবেন এবং লুমিনেসিটি ইনক্রিজ করবেন, হিউডেটটা আপনি হিসেবে রেখে দেবেন। তো এই সেটিংটা আছে এটা ফেসের জন্য, ঠিক আছে, ফেসের যে কালারটা আছে ওটার জন্য। তো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে বন্ধুরা, আপনার যতটুকু প্রয়োজন ওইটুকু রেখে দেবেন। তো আপনার ফটো আমার ফটো সেম থাকবে না, সেই জন্য আমি আপনাদেরকে সেটিংটা একটু মাইনাস প্লাস করতে বলছি। এবারে কি করবো, যে অয়েল পেন্ট আছে ওটা অ্যাপ্লাই করব। আর আপনারা দেখেছেন ফটোতে এখানে একটা লাইট পেঞ্জ আছে, ওটা আমরা অ্যাড করব। ওর জন্য শেয়ার অপশানে ক্লিক করে শেয়ারে ক্লিক করব। তারপর কি করব, এই ফটোটি পিকচার ট্যাবের ভিতরে ইম্পোর্ট করব। তো পিকচারটা নিউ ভার্সন এসেছে যেটা অয়েল পেন্ট আছে, তো আপনারা একটু আপডেট করে নেবেন আপনার পিকচার ট্যাবটি। তো সবার প্রথমে আমরা কী করব, অয়েল পেন্টটি ইফেক্ট অ্যাড করব। তো ওর জন্য কী করব, এই ইফেক্টস অপশানে একটা ক্লিক করে দেবো। ইফেক্টসে ক্লিক করার পর আমরা কী করব, এই চলে আসবো আর্টিস্টিক অপশানে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, নিচে আর্টিস্টিক অপশানে চলে আসবেন এবং দেখতে পারবেন থার্ড নাম্বারে আছে অয়েল পেন্টিং, এখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আবার একটা ক্লিক করতে হবে এবং কী করতে হবে, অ্যামাউন্ট আপনারা যতটুকু রাখতে চান ততটুকু আপনাদের রেখে দিতে হবে। তো আমি এখানে কি করব, এখানে 40 আশেপাশে রেখে দেবো। তারপর উপর ইরেজ অপশন দেখতে পারবেন, ইরেজ অপশানে ক্লিক করে ইনভার্টে ক্লিক করবেন, রিস্টোরে চলে আসবেন এবং হার্ডনেসটা রেখে দেবেন এটা 96-এর আশেপাশে, অপোজিটে ফুল করে দেবেন, সাইজটা একটু ছোটো করে দেবেন বন্ধুরা, এইভাবে, ঠিক আছে। তারপর পরে কিছু জুম করতে হবে এবং যেখানে আপনার অয়েল পেন্ট দিতে চান কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে অয়েল পেন্টটি অ্যাড হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে অয়েল পেন্টটি করে নিতে হবে। তো আমি কী করছি, তাড়াতাড়ি এইভাবে অয়েল পেন্টটি করে নিচ্ছি চুলের ওপরে। বন্ধুরা আমি চুলে এবং দাড়িতে গোঁফে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো আপনারা এবার কী করবেন, উপর রাইট অপশানে ক্লিক করবেন, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করবেন। এবার যে বলছিলাম যে লাইট আছে ওটা অ্যাড করতে হবে, স্টিকারে ক্লিক করবেন, সার্চ করে দেবেন লাইট বলে, ঠিক আছে। লাইট বলে যে সার্চ করবেন, এই লাইটটি সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপরে কী করবো, এটা ব্লেন্ডে চলে এসে আমরা স্ক্রিন করব এবং কী করবো, কিছু এইভাবে এই জায়গায় আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। বন্ধুরা লাইট পেঞ্জিটি অ্যাড হয়ে গেছে। এবার কি করব, উপরে রাইট অপশানে একটা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এবার ফটোটি কতটি সুন্দর লাগছে পিকচারটা অ্যাড করার পরে, বিফোর আফটার। এরপর কি করবে, উপরে ডাউনলোডে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।